মহিমা বোঝা দায়। কেউ কেউ তার সম্বন্ধে এমন কথা বলেন যে শুনলে মনে হয় তিনি বোধহয় তাদের খুব কষ্ট দিয়েছেন, তাই জন্য তাকে পাপি তাপি যা খুশি বলেন। আবার তার পরক্ষণেই জানা যায় তার আসল সত্য। আজ জানবো তার সাথে বিদুরের সম্পর্কের কিছু কথা এই ভিডিওতে। আর তাই অনুরোধ রইল আপনাদের সকলের কাছে, ভিডিওটি দেখে সবাই একটা লাইক করে দেবেন। আর যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনটি সিলেক্ট করে দেবেন। তাহলে এই চ্যানেলের যে ধর্মীয় আলোচনা বা পুজো আর্চা দেখানো হয় তা অনায়াসেই আপনি দেখতে পাবেন। আর কমেন্ট বক্সে আপনারা যদি কমেন্ট করেন তাহলে সত্যি আমার খুব ভালো লাগবে। বিশেষ করে শ্রীকৃষ্ণের নাম না হয় একবার বললেনই। তাহলে চলুন এবার শোনা যাক বিদুরের কথা। প্রথমেই জানবো বিদুর কে ছিলেন। আপনি নিশ্চয়ই আশ্চর্য হচ্ছেন, উনি তো হস্তিনাপুরের প্রধানমন্ত্রী ছিলেন, একথা সবাই জানেন। এটা আবার নতুন কি কথা তাই ভাবছেন তো? হ্যাঁ, উনি তো মন্ত্রী ছিলেন, কিন্তু তার জন্ম কিভাবে হয়েছিল বা উনি আসলে কে ছিলেন সেটাই আজ বলছি আপনাদের। হস্তিনাপুরের রাজা বিচিত্রবীর্যের 2 স্ত্রী ছিল, কিন্তু তাদের কোনো পুত্র ছিল না। রাজা পুত্রের শোকে কাতর হয়ে একদিন মারাও গেলেন। তারপর কে সামলাবে রাজ্য? তাই বংশ রক্ষা করতে বেদব্যাসের শরণাপন্ন হতে হলো। 2 রানী তার রূপ দেখে ভয় পেয়ে গেলেন। এক রানী তো তার দাসীকেই পাঠিয়ে দিলেন এবং সেই দাসীকে ঋষি আশীর্বাদ দিলেন যে তার সন্তান মেধাবী এবং শক্তিশালী হবে। সেই সন্তান বড় হয়ে কে হলেন জানেন? হ্যাঁ, তিনি বিদুর, ধৃতরাষ্ট্র ও পাণ্ডুর ভাই। কিন্তু যেহেতু তিনি দাসীর পুত্র ছিলেন তাই তার আর রাজা হওয়া হলো না, তিনি তাদের মন্ত্রী হয়ে রইলেন। এদিকে বেদব্যাসের আশীর্বাদে তিনি যেমন বুদ্ধিমান তেমনি শক্তিশালী ছিলেন। তিনি যদি মহাভারতের যুদ্ধে অংশগ্রহণ করতেন তাহলে তার কাছে অপরপক্ষের হার নিশ্চিত ছিল। তিনি সেটা জানতেন, তাই জন্যই বোধহয় তিনি যুদ্ধে অংশগ্রহণ করেননি। পাণ্ডব কৌরব উভয় তার ভ্রাতৃদ্বয়ের পুত্র, তাই চতুর বিদুর এই যুদ্ধের থেকে দূরেই ছিলেন। যুদ্ধের ভয়াবহতা দেখে তিনি শ্রীকৃষ্ণের কাছে যান এবং তার প্রদত্ত ধনুক তিনি তার পায়ে সমর্পণ করে বলেন, হে কৃষ্ণ, আমি এই ভয়াবহতা সহ্য করতে পারছি না, আপনি আমাকে আশীর্বাদ করুন। আমার মৃত্যুর পর আমার শরীর যেন না পোড়ানো হয়, না জলে দেওয়া হয়, না মাটির তলায় পোতা হয়। আমার শরীর আপনার সুদর্শন চক্রে যেন সমাহিত হয়। তিনি তাকে সেই বর প্রদান করেছিলেন। যুদ্ধের শেষে যথারীতি বিদুর যুধিষ্ঠিরের সাথে দেখা করতে গেলেন এবং কান্নায় ভেঙে পড়লেন। তাই জন্য যুধিষ্ঠির তাকে জড়িয়ে ধরেন। সেই সময় তিনি যুধিষ্ঠিরের মধ্যে নিজেকে সমাহিত করেন। যুধিষ্ঠির কিছুই বুঝে উঠতে পারেননি। সেই সময় শ্রীকৃষ্ণের আগমন ঘটে। তখন যুধিষ্ঠির তার কাকার অর্থাৎ বিদুরের কথা তাকে বলেন। তার কথা শুনে তিনি বলেন, তোমার কাকা অর্থাৎ বিদুর স্বয়ং যমরাজ এবং সেই যমরাজই হয়ে তিনি জন্ম নিয়েছিলেন ওই দাসী মায়ের কাছে। তুমি ধর্মরাজ, তাই তিনি তোমাতেই সমাহিত হয়েছেন। এখন আমি এসেছি আমার কথা রক্ষার্থে। এই কথা বলে তিনি তার সুদর্শন চক্রে বিদুরের শরীরটিকে সমাহিত করেন। তাহলে এবার বুঝলেন যে বিদুর আসলে কে ছিলেন? অনেকেই বলেন বিদুরকে হত্যা করেছেন শ্রীকৃষ্ণ। না, এটাও ঠিক কথা নয়। বিদুরই নিজে চেয়েছিলেন শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রে থাকতে এবং তাই জন্যই শ্রীকৃষ্ণ বিদুরের কথা রক্ষার্থে তার শরীরকে তিনি তার সুদর্শন চক্রে সমাহিত করেন। এবার বলবো বিদুরের স্ত্রীর সাথে শ্রীকৃষ্ণের আরেক অপূর্ব কাহিনী। পাণ্ডব এবং কৌরবদের মধ্যে যাতে যুদ্ধ না হয়, যে বিশেষ যুদ্ধ মহাভারতের যুদ্ধ বলে আমরা জানি, তাকে থামাতেই কিন্তু হস্তিনাপুরে এসেছিলেন শ্রীকৃষ্ণ 2 ভাইয়ের কাছে কথা বলতে। দুর্যোধনের কাছেও কথা বলতে এসেছিলেন। তখন দুর্যোধন তাকে বললেন, আমার এই যে ঐশ্বর্যপূর্ণ ভোজ, তা আপনি আসুন, এসে আমার সঙ্গে যোগদান করুন। তো সে কথা শুনে কৃষ্ণের খুব খারাপ লেগেছিল, কারণ শ্রীকৃষ্ণ তো ওরকম মানুষ ছিলেন না। তাকে সযত্নে যিনি খাবার দেন
তিনি তার খাবার খান। দুর্যোধনের সেই সোনার থালার বাটিতে খাবার বা সোনার গ্লাসে জল ইত্যাদি না খেয়ে সেই ঐশ্বর্যপূর্ণ খাবারকে প্রত্যাখ্যান করে তিনি চললেন বিদুরের বাড়িতে। বিদুর ছিলেন কৃষ্ণের ভীষণ ভক্ত এবং অর্জুন ও তার 4 ভাইয়ের প্রতিও তার অত্যন্ত স্নেহশীল ছিলেন। প্রকৃতপক্ষে বেশ কয়েকবার তিনি তাদের মহাবিপদ থেকে রক্ষা করেছিলেন এবং সেই কারণেই কৃষ্ণ বিদুরকে খুব স্নেহ করতেন। কৃষ্ণ যখন বিদুরের বাড়িতে গেলেন, বিদুর সেখানে ছিলেন না। তাই কৃষ্ণ তার স্ত্রী বিদুরানীর কাছে অনুরোধ করলেন, ও বিদুরানী মাইয়া, আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। বিদুরানী কৃষ্ণের প্রতি অত্যন্ত স্নেহশীল ছিলেন এবং তিনি যখন দেখলেন যে শ্রীকৃষ্ণ এসেছেন তার ঘরের সামনে, তিনি শ্রদ্ধায় এতটাই নত হয়ে গেলেন যে তিনি ভুলে গেলেন যে তাকে কি খেতে দেবেন। তিনি চিন্তা করে ভেবে পাচ্ছিলেন না তিনি তার জন্য কি খাবার নিয়ে আসবেন। ঘরে ছিল না কোনো অন্ন। তিনি ছুটলেন ঘরে কি আছে দেখতে। তখন দেখলেন অল্প কয়েকটি কলা পড়ে আছে। তিনি সেই কলা নিয়ে এসেই তার সামনে দিলেন তাকে খেতে। কিন্তু তার প্রতি এতটাই ভালোবাসা এবং সেই ভালোবাসার ফলে তিনি বিভ্রান্তি করে ফেললেন। তিনি ফলটি ফেলে দিলেন, খোসাটি দিয়ে দিলেন। কৃষ্ণ স্নেহের সাথে সেই খোসা গ্রহণ করে যাচ্ছিলেন এবং আনন্দের সাথে সেগুলি উপভোগ করে খাচ্ছিলেন। তার প্রধান রানী রুক্মিণী এবং সত্যভামা দ্বারা তারকার করা সমস্ত প্রস্তুতি এবং নৈবেদ্য থেকেও তার কাছে সেই মিষ্টি অনেক বেশি স্বাদ গ্রহণ করছিল। তিনি অনেক ভালোভাবে সেই কলার খোসা আস্বাদন করছিলেন। কৃষ্ণ যখন সম্পূর্ণরূপে বিদুরানীর কলার খোসা নিবেদনে গ্রহণে মগ্ন ছিলেন, তখন বিদুর ভেতরে এসেছিলেন। তিনি দেখে সঙ্গে সঙ্গে বিদুরানীকে বললেন, ও বিদুরানী, তুমি কি করছো? কৃষ্ণ তাকে সাবধান করার চেষ্টা করলেন, তার সাথে কথা বলবেন না, সে তার বাহ্যিক ইন্দ্রিয়ের মধ্যে নেই। তিনি সম্পূর্ণরূপে অতীন্দ্রিয় প্রেম ও স্নেহের মধ্যে শোষিত। বিদুরানী অবশ্য বাহ্যিক চেতনায় ফিরে এসেছিলেন যখন বিদুর তাকে বলেছিলেন। তার স্বামীর কথা শুনেই তিনি শীঘ্রই বুঝতে পেরেছিলেন যে তিনি কি করে ফেলেছেন। তারপর তিনি কৃষ্ণকে কলার ফল দিলেন এবং খোসাগুলো ফেলে দিলেন। কৃষ্ণ একটু হতাশ হলেন, বললেন, ওহ, এই ফলটি খোসার মতো সুস্বাদু নয়। এই আমোদ প্রমোদ থেকে আমরা দেখতে পাচ্ছি যে কৃষ্ণ কখনো ক্ষুধার্ত হন না। সে কলা, মিষ্টি, দুধ বা অন্য কিছুর স্বাদ নিতে চায় না। সে শুধু সব ফলের নির্যাস নিতে চায়। যে সারমর্ম কি? এটি কেবল প্রেম এবং অনুরাগ, নিবেদনের মধ্যে ভক্তির মেজাজ। কৃষ্ণ কখনো এমন কারো কাছ থেকে কিছু গ্রহণ করবেন না যা তার প্রতি গভীর ভালোবাসা বা অনুরাগ নেই। অন্যদিকে তিনি জোরপূর্বক এমন একজন ভক্তের কাছ থেকে যা চান তা নিয়ে নেবেনই, যার প্রতি তার ভালোবাসা এবং অনুরাগ আছে। যদি সেই ভক্ত তাকে যথেষ্ট না দেয়, এটাই বোধহয় কৃষ্ণের স্বভাব। কৃষ্ণ ভিক্ষুক নন, তিনি সমস্ত ঐশ্বর্যে পরিপূর্ণ। তবুও তিনি তার ভক্তদের কাছে আসেন এবং তাদের সেবা করেন। ভগবদ গীতায় কৃষ্ণ বলেছেন, পাত্রম পুষ্পম ফলম তোয়ম যো মে ভক্তা প্রয়াচ্ছতি তদ অহম ভক্তি উপারিতম অশুনামি প্রার্থনাত্মম। যদি কেউ আমাকে ভালোবাসা ও ভক্তি সহকারে একটি পাতা, একটি ফুল, ফল বা জল দেয়, আমি তা গ্রহণ করব। তাই আমরা যাই করি না কেন, আমাদের ভক্তি যোগ করা উচিত এবং আমাদের জীবন তবেই পরিপূর্ণ হবে। তার এই বাণী, তার এই কথা আশা করব আপনারা সবাইকে শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই শ্রীকৃষ্ণের নাম লিখবেন। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে। আজ তাহলে আসি, পরের দিন আসবো আবারই এরকম অন্য কোনো ভিডিও নিয়ে। নমস্কার।